শুভেচ্ছা সবাইকে। বিগত ক্লাসে আমরা গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে জেনেছি। সো এখন আমরা দেখব তাদের মধ্যে রিলেশন। সো রিলেশন বিটুইন ইকে অ্যান্ড ইপি। ইপি ফর পটেনশিয়াল এনার্জি, ইকে ফর কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে রিলেশনটা আমরা এই টপিক্সে দেখব। আচ্ছা, তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে তারপর এই ব্যাপারটাকে সলভ করে দিই। ধরো প্রশ্নটা কেমন হতে পারে সেটা দেখো, তাহলে কিউ ফরম্যাটটা কেমন হতে পারে, কোয়েশ্চেন ফরম্যাটটা কেমন হতে পারে সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিই। ভূমি হতে এইচ উচ্চতায় একটা বস্তু আছে, ওকে, ভালো কথা। এখন এই বস্তুটা নিচে পড়বে। আচ্ছা, সো নিচে একটু পরে পড়া শুরু করবে, নিচে পড়বে। এখন উপর থেকে সে এইচ উচ্চতা থেকে বস্তুটা নিচে পড়বে বা আমরা তাকে ফেলে দিব। এইচ উচ্চতা হতে একটা বস্তুকে ফেলে দিব। ফল ইন বডি ফ্রম এইচ হাইট। এই যে পড়তে পড়তে কোন উচ্চতায় এসে তাহলে প্রশ্নটা কি, সে যখন পড়বে, পড়তে পড়তে এমন একটা উচ্চতা আসবে, ওই উচ্চতা আমাকে বের করতে হবে। তো বলেছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে। আচ্ছা, এই হচ্ছে একটা প্রশ্ন। খুব ভালো কথা, এই ধরনের একটা প্রশ্ন আমাদের আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এই উচ্চতা হতে একটা বস্তু পড়ছে, সো কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে। ওকে, ভালো কথা, এটা হচ্ছে কোয়েশ্চেন ফরম্যাট। এখন আমাদেরকে এই কোয়েশ্চেনের সলভ করার জন্য বেসিক কর্নারে যেতে হবে, কিছু বেসিক আমাকে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা মেইন ফরম্যাটে আসতে পারবো। এখন আমরা চলে যাব বেসিক ফরম্যাটে এবং দুই একটা বেসিক আমরা ক্লিয়ার করে আসব। এক নাম্বার বেসিক হচ্ছে, ভালো করে খেয়াল করো, বেসিক কর্নার থেকে আমরা কথা বলছি। এক নাম্বার বেসিক হবে এইচ এর পরিচয়। আমরা জানি গতিশক্তি ই কে সমান, আমরা পড়ছি গতিশক্তি কে সমান দুইটা ফর্মুলা ছিল। একটা ছিল হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই ফর্মুলা যে ফর্মুলা থেকে এসেছে ওইটাও গতিশক্তির একটা ফর্মুলা ছিল, ওই ফর্মুলা ছিল এম এ এস। পরবর্তীতে এম এর পরিবর্তে এমই বসালাম, এর পরিবর্তে জি বসালাম, এস এর পরিবর্তে এইচ বসালাম, তাহলে গতিশক্তি সমান আমরা পাচ্ছি এম জি এইচ। আবার একটু আগে আমরা দেখেছি বিভব শক্তি ইপি সমানও এম জি এইচ। তাহলে তো ভাইয়া গতিশক্তি আর বিভব শক্তি সমান হয়ে গেল। আমাকে প্রশ্ন করেছে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে, অথচ আমি দেখতে পাচ্ছি ইকুয়েশন থেকে ই কে সমানো এম জি এইচ, ইপি সমানো এম জি এইচ, তো দুটা তো সমান, তাই না? আপাত দৃষ্টিতে দুইটা দেখতে সমান মনে হলো, এখানে আসলে এইচ এর পার্থক্য আছে। এই এইচটা আর এই এইচটা এক না, দুইটার এইচ এর মধ্যে একটা কি আছে, পার্থক্য আছে। দুইটার এইচ কিন্তু ভিন্ন, ইকে এবং ইপি এর এইচ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপাত দৃষ্টিতে দেখতে একই মনে হলো, তারা কিন্তু ভিন্ন একটা জিনিস। সো আমাকে জানতে হবে গতিশক্তির ক্ষেত্রে কাকে এইচ বলবো আর বিভব শক্তির ক্ষেত্রে কাকে এইচ আমরা বলবো। সো দেখো গতিশক্তির ক্ষেত্রে কাকে এইচ বলবো ভালো করে খেয়াল করো, এবং সে বেসিকটা আমি লিখে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের মূল বেসিক। সো এইচ এর পরিচয়, বেসিকের নামই হবে এইচ এর পরিচয়। আচ্ছা, তাহলে আরেকবার রিভিউ দিচ্ছি। আমরা জানি গতিশক্তি ই কে সমানো এম জি এইচ হতে পারে, বিভব শক্তি ইপি সমানো এম জি এইচ হতে পারে। সো ইউ হ্যাভ টু নো এইচ এর পরিচয়, সেটাই আমাদের বেসিক কর্নারের বেসিক। সো এইচ এর পরিচয় হচ্ছে, বিভব শক্তির ক্ষেত্রে তো আমরা সূত্র প্রমাণের সময় দিয়েছি তোমাকে বেসিকটা। বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ সব সময় এইচ নিব ভূমি হতে, অলওয়েজ ভূমি হতে বস্তু যতটুকু উপরে আছে সেটাই হচ্ছে আমাদের এইচ। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ ভূমি থেকে নিতে হবে, আমাকে অলওয়েজ ভূমি থেকে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে বিভব শক্তির কনসেপ্ট। আর গতিশক্তির কনসেপ্টটা খেয়াল করো। গতিশক্তির ক্ষেত্রে যাত্রাস্থল হতে নিব, যাত্রাস্থল হতে এইচ নিব। বস্তু যেখান থেকে যাত্রা শুরু করেছে ওই স্থান হতে, স্টার্টিং পয়েন্ট থেকে। বস্তু যদি উপর থেকে পড়ে তাহলে উপর থেকে নিব, বস্তু যদি নিচ থেকে উপরে যায় তাহলে নিচ থেকে উপরে নিব। যাত্রাস্থল হতে বস্তু যেখান থেকে পড়বে ওইখান থেকে নিব। যেমন ফর এক্সাম্পল, এই বস্তু উপর থেকে নিচে পড়ছে, তাহলে যাত্রাস্থল হবে উপরে, উপর থেকে নিচে নিব।
গতিশক্তির ক্ষেত্রে h, তাহলে গতিশক্তির ক্ষেত্রে যাত্রাস্থল হতে h নিব, গতিশক্তির ক্ষেত্রে যাত্রাস্থল হতে h নিব, আর বিভব শক্তির ক্ষেত্রে অলওয়েজ h নিব ভূমি হতে। এই যে বেসিকটা দিলাম h এর পরিচয়, এটাই হচ্ছে আমার এই ম্যাথ বা এই কনসেপ্ট করার জন্য দরকার। আচ্ছা, এখন আমরা চলে যাব এই ধরনের কোয়েশ্চেন ফরম্যাট থাকলে, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা রিলেশন বের করতে বললে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি এত গুণ হবে, একটা রিলেশন বের করতে বললে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব। ওকে, দেখো ম্যাথগুলো করার স্টেপগুলো ভালো করে খেয়াল করো। 1 নম্বর স্টেপ 1, এই ম্যাথগুলো করার কিছু ফিক্স স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে একদম চুপ থাকা, চুপ, ওকে, একদম চুপ, ওকে। লিখবো একটা লাইন, কি লিখবো? ধরি ভূমি হতে x উচ্চতায়, ওই প্রশ্নে যা বলছে সেটা। তাহলে এটা হচ্ছে একদম স্টেপ 1 লিখে ফেলা। সাপোজ অর লেট ভূমি থেকে x উচ্চতায়, x উচ্চতায় ভূমি থেকে এই জিনিসটা লিখে ফেলা। গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ হবে। আমাকে প্রশ্ন করেছে কোন উচ্চতায় হবে, আমি এই কোণের পরিবর্তে x বসিয়ে দিব। তাহলে ধরাধরি করি, কি ধরবো রে ভাই? ভূমি থেকে, এই কথা বলতে হবে ভূমি থেকে, কারণ ভূমি থেকে x ধরেছো না উপর থেকে x ধরেছো এটা তো জানিয়ে দিতে হবে যিনি টিচার ওনাকে। তাহলে ভূমি থেকে x না উপর থেকে x, তাহলে কোন উচ্চতায়? ভূমি থেকে x উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে, এটা লিখে ফেললাম। এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে খুবই মজার। স্টেপ 2 ভালো করে খেয়াল করে। স্টেপ 2 তে কি করব? স্টেপ 2 তে একটা স্পেস দিব। কি দিব? একটা স্পেস দিব। একটা স্পেস দিলাম, তারপরে লিখব ই কে সমান, আবার একটা স্পেস দিব, ওকে। এরপর লিখব ইপি। তাহলে স্টেপ 2 হচ্ছে একটা স্পেস দিব। ভাই এরকম গুল্লা দিব না? না, ওরে ভাই গুল্লা কেন দিবি ভাই? তুই কি গরু ছাগল বলদ নাকি? তাহলে গুল্লা দিব না, একটা স্পেস দিব, একটা খালি জায়গা রাখবো, জাস্ট একটা খালি জায়গা, আবার একটা খালি জায়গা রাখবো, কোনো গুল্লা তুল্লা দিও না, স্পেস, একটা খালি জায়গা। স্টেপ 3 কি দেখো? স্টেপ 3 হচ্ছে যার সাথে বিন্দু র, ব বিন্দু, এই যে দেখো ব এর নিচে বিন্দু, তাই এটাকে বলা হয় ব বিন্দু র। তাহলে ব বিন্দু র আছে, যার সাথে ব বিন্দু র আছে তার পাশে বসাও। খুবই মজার স্টেপ কিন্তু, তার পাশে বসাও। তাহলে 3 নম্বর স্টেপ কি? স্টেপ 3 হচ্ছে যার সাথে ব বিন্দু র আছে, যার সাথে ব বিন্দু র আছে তার পাশে বসাও। ভাই কি বসাবো জানি না ভাই, আগে বসাও ভাই। কি বসাবো জানি না, কি বসাবো একটু পর দেখাচ্ছি কি বসাতে হবে। যার সাথে ব বিন্দু র আছে তার পাশে বসাও, এটা হচ্ছে আমার 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে ই কে ও ইপি এর মান বসাও। ই কে এবং ইপি এর মান বসাতে হবে। মান না, আমি দুঃখিত, সূত্র বসাও। মান না, দুঃখিত, সূত্র বসাও। আচ্ছা, সূত্র বসাবো, ফর্মুলা বসাবো। আর স্টেপ 5 সর্বশেষ স্টেপ হচ্ছে কাটাকাটি করে খেলা শেষ করো। তাহলে খেলা শেষ করে দিব, সর্বশেষ 5 স্টেপে খেলা শেষ করব কাটাকাটি করে। ওকে, এই 5টা স্টেপে আমাদের এই ধরনের কোয়েশ্চেন ফরম্যাট থাকলে এই ধরনের অঙ্কগুলো আমাদের করতে হয়। কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটিতে এই ধরনের প্রশ্ন খুব বেশি সংখ্যকবার পরীক্ষায় এসেছে। আমাদেরকে এই স্টেপগুলো ফলো করে যদি অঙ্কটা করি, এই বেসিকটাকে যদি ধারণ করতে পারি, তাহলে এই ধরনের অঙ্ক 100% কারেক্ট হবে, কোনো ভয় নেই। তাহলে স্টেপ 1 হচ্ছে ধরি ভূমি থেকে x উচ্চতায় যা আছে তা সত্য হবে। ধর আমাকে প্রশ্ন করেছে কত উচ্চতায় কোন হাইটে গতিশক্তি বিভব শক্তি 1/3 গুণ হবে, ওই লাইনটা লিখে দিব। এরপর দেখো স্টেপ 2 হচ্ছে একটা স্পেস দিব, কে লিখবো, একটা স্পেস দেবো, ইপি লিখবো। যার সাথে ব বিন্দু র আছে, ও ইংলিশ ভার্সনে যারা আছে, রাইট, ইংলিশ ভার্সনে যারা আছে তাদের জন্য কিন্তু অফ থাকবে, যার সাথে অফ থাকবে, যার সাথে অফ থাকবে। তোমরা দেখবে প্রশ্ন একটা অফ আছে, আমি পরে যখন ম্যাথ করব তখন ব্যাপারটা ক্লিয়ার হবে, একটা ম্যাথ করিয়ে দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যার সাথে অফ থাকবে তার পাশে বসাবে। এরপর ই কে এবং ইপি এর সূত্রটা বসাবে, তারপর কাটাকাটি করে খেলা শেষ করবে। আচ্ছা চলো এবার আমরা এই 5টা স্টেপকে ফলো করে আমাদের এই ম্যাথটা করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তাহলে প্রবলেমটা সলভ করি। এই প্রশ্নটা আমি একটু ইংলিশ ভার্সনের ওদের জন্য ইংলিশ একটু কনভার্ট করে দিই। বলতেছে হোয়ার কাইনেটিক এনার্জি উইল বি 1/3 অফ পটেনশিয়াল এনার্জি। তার মানে আমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে হোয়ার, আমি ইংলিশে কনভার্ট করে দিচ্ছি, হোয়ার কাইনেটিক এনার্জি উইল বি
will be 1/3 of potential energy। আর বাংলা ভাষণের প্রশ্নটা তো আছেই, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। সো এখন সলিউশনটা ভালো করে খেয়াল করো, সলিউশনটা দেখো। আচ্ছা, সলিউশনটা একটু দেখব। সলিউশনটা হচ্ছে একদম প্রথমে লেট ভূমি থেকে x উচ্চতায়, তার মানে আমরা ধরে নিব ধরি বা লেট ভূমি থেকে x উচ্চতায়, তারপর বাকিটা তোমরা নিজেরা লিখবে গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে। আচ্ছা, 2 নম্বর স্টেপ হচ্ছে ই কে লিখব, একটা স্পেস দিব সামনে, আবার একটা স্পেস দিব, ইপি লিখব। দেখো তো আমি এই জায়গায় স্পেস রেখেছি, এই জায়গায় স্পেস রেখেছি, দেখছো? এই জায়গায়ও কিছু লিখতে পারি, এই জায়গায়ও কিছু লিখতে পারি, তাই স্পেস রাখবে। 3 নম্বর স্টেপ, যার সাথে ব বিন্দু র আছে তার পাশে বসাবে। তুমি তোমার প্রশ্নটা ভালো করে পড়ে দেখো। তোমার প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ে দেখো, তাহলে দেখো কোন উচ্চতায় গতিশক্তি ববিন্দু র আছে, না। বিভব শক্তির ববিন্দু র আছে, আছে। গতিশক্তির সাথে কোনো ভবিন্দু র আছে, নাই। বিভব শক্তির সাথে আছে, তাহলে কার সাথে ববিন্দু র আছে? বিভব শক্তির সাথে। তাহলে কার পাশে বসাবো? বিভব শক্তির পাশে বসাবো। কি বসাবো? ওই পাশে যত গুণ বলছে ওই গুণটা বসাবো। তার মানে বিভব শক্তির পাশে ববিন্দু র থাকায় বিভব শক্তির পাশে 1/3টা বসাবো। এই যে 1/3টা কার পাশে বসাবো? বিভব শক্তির পাশে বসাবো, যার পাশে ববিন্দু র আছে। আর ইংলিশ ভার্সনে যারা আছো, আমি বলেছিলাম প্রশ্নে যেখানে অফ থাকবে, এই যে দেখো অফ পটেনশিয়াল এনার্জি, তার মানে পটেনশিয়াল এনার্জির সাথে অফটা আছে। অফটা কার জন্য অফটা এসেছে? পটেনশিয়াল এনার্জির জন্য। তাই পটেনশিয়াল এনার্জি ইপি এর পাশে 1/3 বসবে, যার সাথে অফ থাকবে, যার জন্য অফ থাকবে তার পাশে বসবে। এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হচ্ছে দেখো, আমরা জানি অফ মানে, তোমরা ছোটবেলায় পড়ে এসেছো বদমাস। বদমাসের বি দিয়ে ব্রেকেট, ও দিয়ে অফ ছিল, মনে পড়ে? ও দিয়ে অফ ছিল। অফ মানে এর মানে ববিন্দু র, তাহলে র এর অফ, এই 3টা ওয়ার্ড দ্বারা কি বোঝায়? আমরা জানি আমাদেরকে বলা হতো 100 টাকার 1/3, তার মানে আমরা 100 এর সাথে গুণ করতাম 1/3। তার মানে র থাকলে, এর থাকলে 100 টাকা এর, 100 এর, এই যে টাকা মুছে দিয়ে 100 এর 1/3, তাহলে 100 এর 1/3 মানে আমরা গুণ করে দিতাম। অথবা 1/3 অফ 100 যখন বলতো, আমরা অফকে মুছে দিয়ে গুণ করে দিতাম 1/3 এর সাথে 100। তার মানে অফ থাকা, র থাকা, এরপরে এর থাকা, এগুলোর অর্থ হচ্ছে গুণ করে দেওয়া। তো যার সাথে র থাকবে, এর থাকবে, অফ থাকবে, তার সাথে গুণ করে দিব, তাই তার সাথে গুণ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে বেসিকটা বা বোঝার জিনিসটা হচ্ছে এটা। তাহলে গতিশক্তি বিভব শক্তির 1/3। তাহলে কার সাথে 1/3? কার 1/3? বিভব শক্তির। তাহলে 1/3 অফ ইপি বিভব শক্তির, যার সাথে র থাকবে, অফ থাকবে, তার সাথে গুণ করব, কারণ অফ মানেই গুণ করা। বিভব শক্তির 1/3, তাহলে বিভব শক্তির 1/3, তাহলে 1/3 অফ পটেনশিয়াল এনার্জি, তার মানে 1/3 অফ পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এই ব্যাপারটা এভাবে মনে রাখতে পারলে সহজ আর কি। অন্যভাবে মনে রাখতে পারো, কমন সেন্স দিয়ে মনে রাখতে পারো, অনেকের ঝামেলা হয়, সেই জন্য আমরা তোমাদেরকে ব্যাপারটা দেখিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপর আসো, এরপরে বলা হচ্ছে ইকে এবং ইপি এর সূত্রটা বসাবো। সো কোন সূত্র বসাবো? যে সূত্রটা বেসিক কর্নারে ছিল ওই সূত্রটাই আমরা বসাবো। কাজে এখানে আমরা বসাবো mgh, আবার এখানেও বসাবো mgh। বাট তোমাদেরকে আগে বলে রেখেছি দুইটা এইচ কিন্তু এক নয়, একটা এইচ হচ্ছে ভূমি থেকে, আরেকটা হচ্ছে যাত্রীস্থল হতে। সো দেখো গতিশক্তির ক্ষেত্রে এইচ কত হবে? দেখো আমরা ধরে নিয়েছি, সবাই ভালো করে খেয়াল করো, আমরা ধরে নিয়েছি ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায় এই ঘটনাটা সত্য হবে। অর্থাৎ বস্তু যখন গড়িয়ে বস্তু যখন উপর থেকে এক্স উচ্চতায় আসবে, এই জায়গায় আসবে বস্তু, তখন আসলে এই ঘটনা সত্য হবে। তাহলে ভূমি থেকে বস্তুর অবস্থান কোথায়? এক্স উচ্চতায়। তাহলে বিভব শক্তির জন্য এইচ কত হবে? বিভব শক্তির জন্য এইচ হবে এক্স, তাহলে 1/3 mg এক্স হবে বিভব শক্তির জন্য। তাহলে বিভব শক্তির জন্য এইচ কেন এক্স হবে? কারণ বিভব শক্তির জন্য এইচ হিসাব করতে হবে ভূমি থেকে। তাহলে বিভব শক্তির জন্য এইচ যেহেতু ভূমি থেকে হিসাব করব, তাই এক্স উচ্চতায়। আর গতিশক্তির জন্য এইচ হিসাব করতে হবে কোথায় থেকে? উপর থেকে। তাহলে দেখো তো উপর থেকে বস্তু কি পরিমাণ নিচে নেমে আসছে? পুরোটা হচ্ছে এইচ আর এইটুকু হচ্ছে এক্স। তাহলে উপর থেকে বস্তু এইচ মাইনাস এক্স পরিমাণ নিচে নেমে এসেছে। তাহলে এইচ মাইনাস এক্স পরিমাণ বস্তু উপর থেকে নিচে নেমে এসেছে। তাহলে এইচ মাইনাস এক্স, এটা হবে আমাদের সূত্র। তাহলে আমরা গতিশক্তির ক্ষেত্রে এইচ বসাবো উপর থেকে, আর বিভব শক্তির ক্ষেত্রে এইচ বসাবো কোথায় থেকে? নিচ থেকে। তারপর এবারে কাটাকাটি করতে হবে, এম এবং জি সেম, এম জি সেম চলে যাবে। তাহলে আমার থাকলো এইচ মাইনাস এক্স, আর আমার এখানে থাকলো 1/3 এক্স। এবার আমরা কি করব? এক্সটাকে ও পাশে নিয়ে যাব,
আমাদের তো এক্সটাই বের করতে হবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সটাকে পাশে নিয়ে গেলাম, তাহলে 1/3x প্লাস এক্স, তাহলে কত হয় এখানে 4/3x হয়। তাহলে x ইজ ইকুয়াল টু হবে 3h/4, 3h/4 হবে x এর মানটা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ডেফিনেটলি তোমার প্রশ্নে তোমাকে h এর মানটা দেওয়া থাকবে। ধরো বলা আছে h ইজ ইকুয়াল টু 200, তাহলে h এর মান দেওয়া আছে 200, সো আমরা এখানে 200 বসিয়ে দিব। h এর যে মানটা দেওয়া থাকবে ওই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে h এর যে মানটা দেওয়া থাকবে ওই মানটা এখানে বসালেই x পেয়ে যাব। তারপর আমরা লিখে দিব অতএব ভূমি থেকে এত উচ্চতায় x এর মান তো পেয়ে যাব, ভূমি থেকে এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এত অংশ হবে। এই ধরনের অঙ্কগুলো আমরা 9, 10 অনেক করেছি, তবে এত ডিপলি করিনি। আসলে এভাবে করতে গেলে তোমার অঙ্কটা 100% কারেক্ট হবে, ভুল হওয়ার সম্ভাবনা নেই। তাই একটু বুঝে বুঝে করব। প্রথমে আমরা স্পেসটা কেন রেখেছিলাম, ওই যার পাশে র থাকবে অফ থাকবে তার পাশে বসানোর জন্য। তারপর সূত্রটা বসালাম। এই এইচ এর বেসিকটা একটু মাথায় রাখতে হবে, উপর থেকে আর নিচে থেকে, তারপর হচ্ছে ম্যাথটা করে দিয়ে আসতে হবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা ম্যাথ দিই আমি। এই কনসেপ্টের উপর ভিত্তি করে আরেকটা ম্যাথ দিব। এবারের ম্যাথ একটু ঝামেলা থাকবে, এবারের ম্যাথ আগের মতো হবে না। গতিশক্তির 21%, বিভব শক্তির 42% হবে। এই হচ্ছে প্রশ্ন। ইংলিশ ভার্সনে যারা আছে আমি এখানে কারেকশন করে দিচ্ছি প্রশ্নটা এবং এখানে সলভ করে দিব। তাহলে কি বলা হচ্ছে প্রশ্নতে? বলা হচ্ছে গতিশক্তির 21%, বিভব শক্তির 42% হবে কোথায়? তাহলে দেখো এবারে প্রশ্নে ঝামেলা আছে। সো বলা হচ্ছে হোয়ার 21% of kinetic energy will be 42% of potential energy. ওকে, আচ্ছা, তাহলে কোথায় কাইনেটিক এনার্জির 21%, পটেনশিয়াল এনার্জির 42% হবে? এবার কিন্তু তুমি প্রশ্ন পড়ার পর একটা বিপদ। প্রথমে ওই স্বাভাবিক কথাগুলো লিখে রাখবো। সো প্রথম কথা হবে ধরি ভূমি থেকে x উচ্চতা, এগুলো তো লিখবেই। ভূমি থেকে x উচ্চতায় ডট ডট ডট। এরপর ঝামেলাটা হবে সেকেন্ড স্টেপে গিয়ে ই কে ইপি স্পেস দিতে বলেছে। ভাইয়া স্পেস দিয়েছি, সব কিছু ঠিক আছে। যার সাথে ব বিন্দুরও আছে তার পাশে বসাতে বলেছে। এবার তো ব বিন্দুরও দুইজনের সাথে আছে, গতিশক্তির সাথেও আছে, বিভব শক্তির সাথেও আছে। গতিশক্তির 21% বিভব শক্তি, ওই যার সাথে যা আছে তা বসিয়ে দিবা। তাহলে গতিশক্তির 21%, তাহলে গতিশক্তির সাথে 21%, আর বিভব শক্তির 42%, তাহলে বিভব শক্তির সাথে আছে 42%। তাহলে যার জন্য যা তাই বসিয়ে দিব। তাহলে দেখো 21% অফ কাইনেটিক এনার্জি, তার মানে কাইনেটিক এনার্জির জন্য আছে 21%, 42% অফ পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জির জন্য আছে 42%। যার পাশে বিন্দু তার জন্য বসিয়ে দিব। ওকে, তাহলে আমাদের দেখো 21% বলতে 21 ডিভাইডেড বাই 100, আর ই কে বলতে mg, আর আমরা তো h মাইনাস এক্স নিব উপর থেকে, আর এখানে 42 ডিভাইডেড বাই 100, তারপর এখানে আমরা নেব mg, x নেব ভূমি থেকে। কাজে আমার কত আসে? আমার আসে mg আর mg চলে যাবে, 100 আর 100 চলে যাবে, 21 আর 42 মিলে 2 হবে। ও নাইস, খুবই সুন্দর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি h মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x হচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি x কে যদি ও পাশে নিয়ে যাই h ইজ ইকুয়াল টু 3x হচ্ছে। পরবর্তীতে দেখতে পাচ্ছি x ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই 3 হচ্ছে। এই h ডিভাইডেড বাই 3 হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই হাইটে আমার এই ঘটনাটা সত্য হবে, অর্থাৎ কাইনেটিক এনার্জি 21%, পটেনশিয়াল এনার্জি 42% হবে। তাহলে এই ম্যাথগুলো এভাবে করলে খুব সহজেই মিলে যেতে পারে। আমরা একটু কেয়ারফুল থাকতে হবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, এভাবে করব। আবার প্রশ্ন করতে পারে কত উচ্চতায় গতিশক্তির 5% বিভব শক্তি হবে? গতিশক্তির অর্ধেক বিভব শক্তি হবে, তাহলে গতিশক্তির অর্ধেক। সো গতিশক্তির সাথে হাফ বসাবো, বিভব শক্তির সাথে বসাবো না, বিভব শক্তি হবে বলেছে। তাহলে এই ধরনের ম্যাথগুলো আমাদেরকে এই কনসেপ্টের উপর বেস করে এগোতে হবে। তাহলে অঙ্কটা মিলার সম্ভাবনা থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, এবং আমরা বুঝতে পারবো এই ব্যাপারটা।